আশা করি ডিগ্রি চেঞ্জের প্রথম ক্লাসটা তোমরা করেছো মন দিয়ে। নিশ্চয়ই পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো। চলো আজকে তোমাদেরকে শেখাবো ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হয়। অর্থাৎ আমরা আগের ক্লাসে যেভাবে জেনেছিলাম যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ 3 প্রকার ডিগ্রি আছে। সেই পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, অর্থাৎ একটা ডিগ্রি থেকে আর একটা ডিগ্রিতে কিভাবে ট্রান্সফার করা যায় সেই নিয়মগুলো আজকে আমরা দেখব মন দিয়ে। চলো প্রথমে বলি পজিটিভ টু কম্পারেটিভ। পজিটিভ টু কম্পারেটিভ অর্থাৎ পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করব কিভাবে। দেখো, তোমাকে তো আগে ডিগ্রিটা চিনতে হবে যে ডিগ্রিটা আমার কোন ডিগ্রিটা আছে, সেটা পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। আমি এখানে বলে দিয়েছি পজিটিভ থেকে কম্পারেটিভ করব, তার মানে এই নয় যে সেটা পজিটিভে থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম যে পজিটিভ ডিগ্রি চেনার উপায়টা কি, এই পজিটিভটা কিভাবে চিনব। দেখতে পাবে নো আদার দিয়ে শুরু থাকবে, তা না হলে ভেরি ফিউ দিয়ে শুরু থাকবে, তা না হলে অ্যাজ আর অ্যাজ। এই রকম 3টি স্ট্রাকচার বা ছক তোমরা দেখতে পাবে। এটাতেই সিদ্ধান্ত নেবে যে ডিগ্রিটা পজিটিভ ডিগ্রিতে আছে। নো আদার, ভেরি ফিউ আর অ্যাজ ডট 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 অ্যাজ। প্রথমে বলি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি কে কম্পারেটিভ ডিগ্রি তে রূপান্তর করতে হলে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, অর্থাৎ নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে বাক্যের শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ রূপ প্লাস দেন এনি আদার প্লাস নো আদার এর পর থেকে ভার্ব এর আগে পর্যন্ত অংশ। এই হচ্ছে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করার নিয়ম। এটা বাক্যের মধ্যে বুঝিয়ে দিই। নো আদার প্লেয়ার ইন
the Indian cricket team is as good as Mohammad Siraj. ঠিক আছে, নো আদার প্লেয়ার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ অ্যাজ গুড অ্যাজ মোহাম্মদ সিরাজ। এবার দেখো উপরের নিয়মটাকে কাজে লাগিয়ে কম্পারেটিভ ডিগ্রিতে কিভাবে ট্রান্সফার করছি। প্রথমে কি করব, বাক্যের শেষের সাবজেক্ট, আর সাবজেক্ট মানে তো জানি আমরা বেসিক্যালি নাউন বা প্রোনাউন হয়, তো বাক্যের শেষে একটা দেখো নাউন আছে, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সিরাজ। ক্লিয়ার, বাক্যের শেষে সাবজেক্ট কমপ্লিট। এবার ভার্ব বসবে, ভার্ব সাবজেক্ট অনুপাতে বসে, এখানে ভার্বের ক্ষেত্রে কি বসছে, ইজ। সাবজেক্ট অনুপাতে ইজ, সিঙ্গুলার আছে, ভার্বটা বসছে সিঙ্গুলার, মোহাম্মদ সিরাজ ইজ। এবার কম্পারেটিভ রূপ, মনে রাখবে দুটো অ্যাজ এর মাঝখানে পজিটিভ রূপ থাকে। আগের দিনে অ্যাডজেক্টিভ কি করে খুঁজতে হয় শিখিয়েছি আগের ক্লাসে, তাহলে গুড হচ্ছে আমার পজিটিভ রূপ। ব্যতিক্রম নিয়মে গুড এর কম্পারেটিভ কি, বেটার, বিই ডবল টি ই আর, বেটার। এরপরে কি বলেছে, কম্পারেটিভ রূপের পরে দ্যান এনি আদার, দ্যান এনি আদার। তারপরে কি বলেছে, নো আদার এর পর থেকে ভার্বের আগে পর্যন্ত। তাহলে এখানে রয়েছে নো আদার, আর এইখানটাতে আছে ভার্ব, তাহলে এর আগে পর্যন্ত অর্থাৎ কি রয়েছে, প্লেয়ার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, TEAM। ক্লিয়ার হলো, খুবই সহজ, একটু মন দিয়ে বুঝে নেবে। ভিডিওটাকে পজ করে খাতার মধ্যে এই রুল গুলো আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু লিখে রাখবে, সেই অনুযায়ী প্র্যাকটিস করবে, দেখবে ডিগ্রি একদম জলের মতো সোজা লাগবে। এবার দেখো ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভে কিভাবে ট্রান্সফার করব। তাহলে কি লিখছি দেখো, ভেরি ফিউ যুক্ত পজিটিভ টু কম্পারেটিভ করে দিচ্ছি, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ভেরি ফিউ যুক্ত পজিটিভ টু কম্পারেটিভ ডিগ্রি কি করব দেখো, বাক্যের শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ রূপ, কম্পারেটিভ রূপ প্লাস দেন মোস্ট আদার প্লাস ভেরি ফিউ এর পর থেকে ভার্ব এর আগে পর্যন্ত অংশ। ঠিক আছে, বাক্যের শেষে সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ রূপ, দেন মোস্ট আদার, এরপর ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগে পর্যন্ত অংশ। দেখো আগে যে নিয়মটা লিখলাম ওই নো আদার দিয়ে পরে যে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করার নিয়মটা লিখলাম,
ওখানে কি ছিল বাড়তি বলতো, ওখানে দেন এনি আদার ছিল, ভেরি ফিউ থাকলে কিছুই নয়, দেন মোস্ট আদার করতে হবে। এটাই পার্থক্য, এটা বাক্যের মধ্যে বোঝাচ্ছি দেখো। ভেরি ফিউ ট্রিজ ইন দ্য গার্ডেন আর as tall as the palm tree। ঠিক আছে, ভেরি ফিউ ট্রিজ ইন দ্য গার্ডেন আর অ্যাজ টল অ্যাজ দ্য পাম ট্রি। তাহলে কি বলেছে নিয়মটা, বাক্যের শেষে সাবজেক্ট, ওই যে বললাম নাউন না হলে প্রনাউন, সরি এখান থেকে না, এখান থেকে দা পাম ট্রি। কি লিখবো তাহলে উত্তর করার জন্য বা কম্পারেটিভ টেন্সে ট্রান্সফার করার জন্য, কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করার জন্য দা পাম ট্রি, পাম ট্রি ইজ, ভার্ব দিলাম, ভার্ব বলেছিল কম্পারেটিভ রূপ অর্থাৎ টল, এরপরে ই আর, কম্পারেটিভ করতে গেলে ইয়ার যোগ করতে হয় মূল অ্যাডজেক্টিভের সঙ্গে, টলার। এবার দেন মোস্ট আদার, এরপর ভেরি ফিউ এর পর থেকে, এখানে ভেরি ফিউ আছে, ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগে পর্যন্ত, এই যে ভার্ব এখানে আছে তাহলে এখান পর্যন্ত, ট্রিজ ইন দা গার্ডেন, ইন দা গার্ডেন। সহজ লেগেছে, খুবই সহজ, নিয়মটা ফলো করবে, এর বাইরে তোমাকে কিচ্ছু লিখতে হবে না, যতটুকু বলবে যেমন ভাবে বলবে সেটুকু ব্যবহার করবে বাক্যের মধ্যে, দেখবে ডিগ্রি তোমার কাছে একদম নিখুঁত ভাবে কমপ্লিট হয়ে যাবে, কোনো দ্বিধাবোধ করতে হবে না, কোনো ভুল ভ্রান্তি ঘটবে না। এরপর দেখবো শেষ পার্ট, অর্থাৎ অ্যাজ ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করব। তাহলে দেখছি কি, অ্যাজ ডট অ্যাজ যুক্ত পজিটিভ টু কম্পারেটিভ, CARATIVE, কম্পারেটিভ, অ্যাজ ডট অ্যাজ যুক্ত পজিটিভ টু কম্পারেটিভ। একটা ছোট্ট তথ্য দিচ্ছি, এই অ্যাজটা কিন্তু তোমরা শুরুতে নাও দেখতে পেতে পারো, এখানে কিন্তু সো থাকতে পারে, ঠিক আছে, বাক্যের মধ্যে সো থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কখন থাকবে, যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে প্রথমটা সো থাকবে, প্রথমটা কিন্তু অ্যাজ থাকবে না, আর বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে প্রথমটাও অ্যাজ, দ্বিতীয়টাও অ্যাজ। দেখো তাহলে কি করব, বাক্যের বাক্যের শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস কম্পারেটিভ রূপ প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। খুব ছোট্ট একটা নিয়ম, বাক্যের শেষের সাবজেক্ট প্লাস ভার্ব দেবো, নট দেবো। এই নটের জায়গাটা একটু বলে রাখি, যদি তোমার পজিটিভ ডিগ্রিতে নট না থাকে তুমি কম্পারেটিভ করার সময় নটটা দেবে, যদি পজিটিভ ডিগ্রিতে নটটা থাকে তাহলে কিন্তু কম্পারেটিভে নটটা দেবে না, থাকলে দেবে, না থাকলে দেবে না, এই হচ্ছে বিষয়টা। তাহলে নট, আমি পজিটিভে যদি নট পাই তাহলে কিন্তু কম্পারেটিভে নটটা ব্যবহার করব না, যদি পজিটিভে নটটা না পাই তাহলে কিন্তু কম্পারেটিভে নটটা ব্যবহার করব। একটা বাক্যের মধ্যে বুঝিয়ে দিচ্ছি দেখো, যে মাই ব্রাদার ইজ as tall as me, my brother is as tall as me। দেখো বাক্যের মধ্যে কোনো নেগেটিভ শব্দ আছে কি না, এবার আমি ডিগ্রিটা চেঞ্জ করছি, কম্পারেটিভে যাচ্ছি,
বিটাকে নিয়ে আসবো এই পাশে, আই হবে। এবারে ভার্ব বসবে, সাবজেক্ট অনুপাতে ভার্ব বসে বলেছে, এখানে ইজ হবে না, আই এর ক্ষেত্রে এম হয়, আই এম। নট পজিটিভে নেই, আমি কম্পারেটিভে নটটা ব্যবহার করব, আই এম নট। এবারে কম্পারেটিভ রূপ দিতে বলেছে, টল এর কম্পারেটিভ কি একটু আগেই দেখলাম, টলার। এরপরে কি বলেছে, কম্পারেটিভ রূপের পরে দেন, এবার প্রথম সাবজেক্ট মাই ব্রাদার, BROTHER। ক্লিয়ার হয়েছে? এবার নট যুক্ত একটা বাক্য বলে দেখছি, দেখো, সি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হার সিস্টার। সি ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ হার সিস্টার। ট্রান্সফারটা করো, হার সিস্টার ইজ, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসলো ইজ, এবার নটটা দেওয়া চলবে না, হার সিস্টার ইজ। এবার ইন্টেলিজেন্টের কম্পারেটিভ কি, ওই যে দেখো সিলেবেলে ভেঙে গেছে, অ্যাডজেক্টিভ যদি সিলেবেলে ভেঙে যায় সেখানে কিন্তু কম্পারেটিভ করতে গেলে মোর ইউজ করতে হয়, মোর ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট দেন, প্রথম সাবজেক্ট কি আছে, সি, সাবজেক্ট কিন্তু পরিবর্তন করবে না, যেমন আছে তেমনটা বসে যাবে। তাহলে হার সিস্টার ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান সি। এভাবেই পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করা যায়। তাহলে পজিটিভ ডিগ্রি প্রথমে চিনবে যে নো আদার দিয়ে আছে, নাকি ভেরি ফিউ দিয়ে আছে, নাকি অ্যাজ ডট অ্যাজ আছে। তিনটা নিয়ম তোমাকে বললাম, তিনটা নিয়ম খাতার মধ্যে ভালো করে লিখে রাখো, প্রয়োজন হলে নিয়মটা উল্টে দেখবে, ট্রান্সফারটা খুব সহজ হয়ে যাবে। ভালো করে প্র্যাকটিস করবে, মন দিয়ে বুঝবে, না পারলে কিন্তু চ্যানেলে চলে আসবে, ভিডিওটা দেখবে, আবার ভালো করে বুঝে নেবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, কারণ তোমাদের দেওয়া লাইকটাতে আমি তোমাদের ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো, তাই মনে করে একটু লাইক করে দিয়েছো। থ্যাংক ইউ।